আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি এখানে দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। তো তার জন্য সব কিছু গুছিয়ে কেটে রেডি করে নিয়েছি। তো এক চুলায় হচ্ছে ডিম ভেজে পেঁপে দিয়ে রান্না করব, আর এক চুলায় লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো তার জন্য হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর দিয়েছি কিছুটা রসুন। তো একটু তেলের মধ্যে ভেজে এখন দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা ছোট ছোট চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ। তো চিংড়ি মাছটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ। তো লাউ দিয়ে চিংড়ি মাছ এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। তো লাউয়ের তরকারিতে কিন্তু খুবই কম মশলা দিতে হয়। তো আমি দিয়েছি শুধু হলুদের গুঁড়া, আর অন্য কোনো মশলা দেই নাই। সাথে দিয়েছি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি আর রসুন। তো এখন হচ্ছে খুব ভালো করে লাউটা কষিয়ে নিচ্ছি। তো লাউ থেকেই যে নিজস্ব পানিটা বের হবে কষাতে কষাতে, ওই পানিটা দিয়ে লাউটা কষিয়ে নিব আর কি। আর এদিকে পাশের চুলায় হচ্ছে পেঁপে সিদ্ধ করে ডিম দিয়ে রান্না করে নিচ্ছি। তো ডিমটা আগেই ভেজে নিয়েছি। তো ঝোলের পানি দিয়ে দিয়েছি পেঁপেটা কষানোর পরে। তো ঝোলের পানিটা ফুটে উঠেছে, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। তো এইভাবে ভেজে ডিম রান্না করলে নিহাল খেতে অনেক পছন্দ করে। তো ভাবলাম একটু পেঁপে দিয়ে ডিমটা ভেজেই রান্না করি। তো এক চুলায় হয়ে যাচ্ছে, আর এক চুলায় হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো লাউ থেকে যে পানিটা বের হয়েছে ওইটা শুকিয়ে নিয়েছি। এখন খুবই সামান্য পরিমাণ পানি দিব, যাতে করে লাউটা হচ্ছে সিদ্ধ হয়। আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো পরিমাণ মতো পানি দিলাম। তো এখন নেড়ে চেড়ে মিক্স করে জাল করে রান্নাটা সেরে নিব। আর এদিকে হচ্ছে পেঁপে দিয়ে ডিমের তরকারি রান্না প্রায় শেষের দিকেই, আর সামান্য কিছু ঝোল শুকিয়ে এটা নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে লাউয়ের তরকারিটা রান্না করে নিচ্ছি। তো লাউ পেঁপে তো দুইটাই হচ্ছে পুষ্টিকর একটা সবজি। তো দেখা যায় সবজিগুলোতে একটু কম ঝাল কম মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি শেষ। তো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিয়েছি, সাথে ডিমটা ভেজে পেঁপে দিয়ে রান্না করে নিয়েছি। তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না ও খাওয়া দাওয়ার আয়োজন। তো টেবিলে খাবারটা গুছিয়ে নিয়েছি। তো কালারটা কিন্তু রান্নার পরে খুবই সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।